রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জিতিয়েছেন ইন্ডিয়াকে, এটা ফ্যাক্ট। কিন্তু তার চাইতেও বড় কাজটা তিনি যখন আন্ডার-19 টিমের কোচ ছিলেন, যখন তিনি এনসি এর ডিরেক্টর ছিলেন, তখন করে দিয়ে এসেছেন কিনা। দিন শেষে ট্রফি জেতা তো নিশ্চয়ই সবচেয়ে বড় কথা না। ইন্ডিয়ার আগামী অন্তত 50 বছরের ক্রিকেটার তৈরির পথটা তো রাহুল দ্রাবিড় শুরু করেছেন। অবশ্যই না, ট্রফি জেতা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ট্রফি জেতার জন্য ওই জাতীয় দল নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়া, এই কাজটা রাহুল দ্রাবিড় করেননি। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। রাহুল দ্রাবিড় একেবারে গোড়ায় হাত দিয়েছেন। যারা খেলবে 2-4-5 বছর পরে, তারা কোথায় আছে, কিভাবে আছে, তাদের কিভাবে তারা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটাতে খেলাতে চায়, সেটার কাজ শুরু করেছে তারা আরও 5-7 বছর আগে। সো প্লেয়ার গড়ে তোলার পাশাপাশি আনুষাঙ্গিক যত কিছু আছে, সেটা খাওয়া হোক, তাদের লাইফস্টাইল হোক, তাদের ট্রেনার হোক, তাদের পড়াশোনা হোক, নলেজ হোক, সব দিক দিয়ে গড়ে তোলার যে একটা ব্যাপার, সেটাই সে করেছে কিন্তু এনসিএতে, যখন সে এনসিএ ডিরেক্টর ছিল। সো বোধহয় এটাও আলাপে আসছিল যে কোচ তৈরি করা, কারণ রাহুল দ্রাবিড় একা কিছু করতে পারবে না, কিন্তু তার অনেক লোক লাগবে, অনেক সামগ্রী লাগবে। প্রত্যেকটা মানুষ যেন অবদান রাখতে পারে এই দলের পেছনে, সেই জিনিসটা এনশিওর করেছে, কিন্তু সেটাই একাডেমির কাজ, সেটা একাডেমি করেছে কিন্তু, এবং সেই জন্য সাকসেসফুল। আমরা আজকে হয়তো মনে করতে পারি রাহুল দ্রাবিড় এই টিমকে কোচিং করেছে গত 6 মাস 1 বছর, তা নয়, কিন্তু গত 6 বছর ধরে এই কাজটা চলছে এবং সেটার ফলশ্রুতি এখানে আছে। এবং যেহেতু একটা সলিডিটি আছে এটার, এই প্রসেসটার মধ্যে, এই জন্য এটা ভেঙে পড়বে না। এটা একটা ওয়ান অফ পারফরমেন্স না। আমরা হয়তো ভারতকে দেখবো এরপরে আরও ভালো খেলতে, কারণ ওদের গাঁথনিটা খুবই শক্ত। স্যার, আর্থিক ব্যবস্থাপনা নাকি ইচ্ছা, কোনটা আসলে বেশি জরুরি এক্ষেত্রে? ইচ্ছা, অবশ্যই ইচ্ছা, অবশ্যই ইচ্ছা। অনেক, মানে 1বার 2বার 3বার আমি বলবো ইচ্ছাটা। অনেক ক্ষেত্রেই আর্থিক থাকে না, আর্থিক সচ্ছলতা থাকে না, কিন্তু ইচ্ছা দিয়ে অনেক কিছু কিন্তু অতিক্রম করা যায়। অনেক অল্টারনেটিভ সাবস্টিটিউট দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু শুধু অর্থ থাকলে, ইচ্ছাটা না থাকলে কিছু যে করা যায় না, সেটার উদাহরণ কিন্তু অনেক আছে। কিন্তু আমার মনে হয় উদাহরণ চাইলে আমরা দিতে পারি। আমার ইচ্ছা থাকাটা খুব জরুরি। ইচ্ছা থাকলে কিন্তু আর্থিক সংকলনও আস্তে আস্তে হয়ে যায়, কিন্তু ইচ্ছাটা না থাকলে কিন্তু যাওয়া যায় না। সো আমার মনে হয় যে ভারতে শুধু আর্থিক সচ্ছলতা আছে তা না, তাদের যে ইচ্ছাটা আছে সেটা বোঝা যায় তাদের প্রত্যেকটা স্টেটে, এবং ছোট 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 জায়গাগুলিতে তারা যেভাবে সাজিয়েছে, আমার মনে হয় সেটা সবার জন্য এক্সাম্পলারি। স্যার, আপনি যেহেতু বলেন যে সবার জন্য এক্সাম্পলারি, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করতে চাই, এই স্ট্রাকচারের কাছাকাছি স্ট্রাকচারে কি পৌঁছানো সম্ভব? মানে আমাদের যে রিসোর্স আছে বর্তমানে, শুধুমাত্র তো ক্রিকেট বোর্ড না, আশেপাশের অনেক রিসোর্সও খুব গুরুত্বপূর্ণ, বাট চাইলে কি আমরা আসলে এর কাছাকাছি একটা স্ট্রাকচারে পৌঁছাতে পারি কিনা, যেতে পারি কিনা? না, অবশ্যই অবশ্যই। জিনিসটা হচ্ছে যে সেটাই কিন্তু ক্রিকেট বোর্ডের দায়িত্ব। ক্রিকেট বোর্ডের দায়িত্ব হচ্ছে ক্রিকেটটাকে ছড়ানো, এবং ক্রিকেটটা ছড়ানোর জন্য উপযোগী পরিবেশ তৈরি করা, উপযোগী সুযোগ সুবিধা তৈরি করা। যেমন যদি একটা রিমোট এরিয়া থেকে একজন ক্রিকেটার উঠে আসতে চায়, তার আসার প্রক্রিয়াটা কী হবে, ওর ওখানে কী প্রয়োজন। আমরা সবাইকে দেখি ঢাকায় এসে, মিরপুরে এসে জড়ো হতে, তার ওখানে কী প্রয়োজন, এই দেখার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের। এটাই ইন্ডিয়ান ক্রিকেট করেছে। কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের সবাই এসে কিন্তু দিল্লি বা বম্বেতে এসে বসে থাকতে হয় না, তার প্রত্যেকের জায়গায় একটা কমপ্লিট একটা সুযোগ সুবিধার ব্যবস্থা আছে, একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, কম্পিটিশন আছে, সিলেক্টর আছে, সব কিছু ওখানে আছে। কিন্তু সো পাথওয়ে তৈরি করার যে ব্যাপারটা, ওটা অনেক ডিপ ওখানে, আমাদের এখানে করা সম্ভব। আমরা তো কোনো সুযোগ সুবিধা গড়ে তুলতে পারলাম না, এত বছরে মাঠ তৈরি করতে পারলাম না। এগুলো তো খুব মোটা দাগের ব্যাপার, এগুলো সূক্ষ্ম ব্যাপার, খুবই মোটা দাগের ব্যাপার। যে বেশি খেলা হবে, বেশি টুর্নামেন্ট হবে, ছেলেরা আরও বেশি খেলার সুযোগ পাবে, ট্রেনিং ফ্যাসিলিটি হবে। আমাদের একাডেমিতে একটা ফ্যাসিলিটি আছে, এইরকম থাকা উচিত অন্তত 20টা সারা দেশ জুড়ে। এরকম থাকলে 20 গুণ বেশি খেলোয়াড়রা কিন্তু প্রশিক্ষণ নিতে পারবে, আরও 10 গুণ বেশি মাঠ হলে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেতে পারতো। কিন্তু সো এগুলো খুব সিম্পল, মোটা দাগের ব্যাপার, কিন্তু আমরা চাইলেই অনেক কিছু বদলে ফেলতে পারি ওভার এ ইয়ার টাইম। সো এটা ইচ্ছার ব্যাপার।